তো আমার প্রিয় ভিউয়ার্সরা, চলো আজকে রেসিপিটা শুরু করা যাক। এখানে কিছু সবজি আছে, সবজিগুলো খোসা ছাড়িয়ে সুন্দর করে ডুমো ডুমো করে কাটা আছে। তো এখানে কি কি আছে দেখে নাও। কচু, বেগুন, কুমড়ো, আলু আর ঝিঙে। অন্যদিকে আমি পুঁই শাকও ছোট ছোট করে কেটে নিয়েছি। পুঁই শাকগুলো খুব ভালো শাকটা ছিল। এদিকে আমি একটা মিক্সার জার নিয়ে নিয়েছি। জারের মধ্যে কয়েক টুকরো আদা, কয়েকটা কাঁচা লঙ্কা, কিছুটা পরিমাণ কালো সর্ষে দিয়ে এবার একটু জল দিয়ে দিলাম। দিয়ে এটা একটা সুন্দর পেস্ট বানিয়ে নিলাম। নেওয়ার পর দেখো এদিকে তেল গরম হয়ে গেছে। ইলিশ মাছের মাথাগুলো আমি সব দিয়ে দিলাম। আমি এখানে 4টে ইলিশ মাছের মাথা নিয়েছি। আমার একটা সাইড ভাজা হয়ে গেছে, অন্য সাইডটা উল্টে দিয়েছি। তো আমার ইলিশ মাছ সব ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি ওই কড়াইয়ের মধ্যেই এই তেলেতেই শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম আর 5 ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব লাল লাল হওয়া পর্যন্ত। এরপর আমি এর মধ্যে সব সবজিগুলো একে একে দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। তো দেখো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি সব পুঁই শাকটা দিয়ে দিলাম। পুঁই শাকটা দেওয়ার পর আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। পুঁই শাকটা দেখো অনেকটাই কিন্তু কমে গেছে। এরপর এর মধ্যে আমি ওই পেস্টটা দিয়ে দেব। পেস্টটা দেওয়ার পর আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর কিছুটা স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। দেওয়ার পরে আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে আবার রেখে দেব। তো দেখো ঢাকা দেওয়ার পর ঢাকনা খুলে ইলিশ মাছের মাথাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে আবারও কিন্তু কিছুক্ষণ আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। তো কাদের কাদের এরম ভালো লাগে পুঁই শাক ইলিশ মাছ দিয়ে খেতে? আমার তো দারুণ লাগে। এইরকম একটা শাক চচ্চড়ি থাকলে অনায়াসেই ভাত খাওয়া হয়ে যায়। তো দেখো অনেকটা কিন্তু জল শুকিয়েই গেছে, প্রায় হয়েই এসছে। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এই রকম ধরনের পুঁই শাকের তরকারি হলে ইলিশ মাছের মাথা দিয়ে এমনিই অনায়াসে খাওয়া হয়ে যায়। তো রেডি হয়ে গেছে। আমি নাবিয়েও নিয়েছি, নাবিয়ে ঢেলে নিয়েছি পুঁই শাক চচ্চড়ি। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। রাধে রাধে।